এটা হয়তো আমার শেষ নির্বাচন। ঠাকুরগাঁও ১ থেকে মনোনয়ন পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাঠ আর আগের মতো নেই, প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। মন্তব্য জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলমের। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার শুরু হবে, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। জোটভুক্ত দলের প্রতীক ব্যবহারের সুযোগ চায় বাংলাদেশ লেবার পার্টি। নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। বিএনপি প্রার্থীর নাম ঘোষণা দেখে খুশি জামায়াত প্রার্থীরা। সামাজিক মাধ্যমে চলছে আলোচনার ঝড়। ধানের শীষ পাননি শামসুজ্জামান দুদু, বিএনপি প্রার্থী তালিকায় চমক। মনোনয়ন না পেয়ে আশাবাদী বার্তা কনক চাপার। আল্লাহ ভালো বুঝেন আমার জন্য কি ভালো হবে। রুমিন পারহানাকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হিরো আলম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এটা হয়তো আমার শেষ নির্বাচন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটি বলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটাই হয়তো আমার শেষ নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে দলের মনোনীত প্রার্থী হয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মহান আল্লাহর রহমতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ দলের সকল নেতাকর্মীর প্রতি তার গভীর কৃতজ্ঞতা। মির্জা ফখরুল লেখেন, আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের প্রত্যেকেরই একটা গল্প আছে যা অনেকেই জানে না। আমি যখন ১৯৮৭ সালে রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেই, আমার মেয়েরা তখন ছোট। আমার স্ত্রী বুঝতেই পারছিল না কেমন অনিশ্চিত জীবনে আমরা যাচ্ছি। তিনি বলেন, দলের যারা মনোনয়ন পাননি তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। মাঠে আর আগের মতো নেই, ইকুয়েশন এবার মিলবে না। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ, মাঠ আর আগের মতো নেই, আগের ইকুয়েশন এবার মিলবে না। নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও লেখেন, জোট করলে এবার প্রত্যেক দলকেই নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এদিকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার প্রকাশিত সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে যুক্ত হয়েছে এই নতুন বিধান। এই আরপিওর ভিত্তিতে শিগগির চূড়ান্ত করা হবে দল ও প্রার্থীর আচরণবিধি। হাসিনার বিচার আগামী সপ্তাহে, মাহফুজ আলম। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম জানিয়েছেন, আগামী সপ্তাহে খুনি ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার শুরু হবে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মাহফুজ আলম বলেন, আমরা প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের কাজ শুরু করেছি। এ বিচার হবে শহীদ পরিবারগুলোর কষ্টের উপশম। তিনি আরও জানান, ট্রাইব্যুনাল সক্রিয় কাজ করছে এবং গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জড়িতদের বিচার অব্যাহত থাকবে। এছাড়া বলেন, রাজনৈতিক দলগুলো মতভিন্নতা সত্ত্বেও একটি যৌথ সনদে স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা। জোটভুক্ত দলগুলোর প্রতীক ব্যবহারের সুযোগের দাবি। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ২০০৮ সালের মতো এবারও জোটভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে জোটের যে কোনো দলের প্রতীক ব্যবহারের সুযোগ দিতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এটি রাজনৈতিক বাস্তবতা ও বহুদলীয় গণতন্ত্র রক্ষার দাবি। আরপিও সংশোধন সংক্রান্ত লিখিত প্রস্তাবনা সিইসির হাতে তুলে দেন তিনি। নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি জানান, নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিতে গঠন করা হয়েছে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি। কারো অবহেলা ধরা পড়লেও সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা আরও বলেন, নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর। পুলিশ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে ছাড় দেওয়া হবে না।
বিএনপির প্রার্থীর নাম দেখে খুশি জামায়াতের প্রার্থীরা। বিএনপির প্রার্থীর নাম ঘোষণার পর আনন্দে ভাসছেন জামায়াতের প্রার্থীরা। কুমিল্লা ৫ আসনে বিএনপির প্রার্থীর হিসেবে ঘোষণা করা হয়েছে মোহাম্মদ জসিমউদ্দিনকে। এই আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মোবারক হোসেন। বিএনপির তালিকা ঘোষণার পরপরই ফেসবুকে ডক্টর মোবারক লিখেন, আলহামদুলিল্লাহ, দাঁড়িপাল্লা কুমিল্লা ৫। তার এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। অনেকে বলছেন, দুই দলের মধ্যে এখনও নীরব সমন্বয় বিদ্যমান। ধানের শীষ পেলেন না দুদু। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে তালিকায় জায়গা হয়নি বেশ কয়েকজন হেভিওয়েট নেতার, যাদের মধ্যে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। চুয়াডাঙ্গা ১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দুদু, কিন্তু সেখানে দলীয় প্রতীক ধানের শীষ মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শরীফুজ্জামান। দলের ভেতরে বলা হচ্ছে, সম্প্রতি দুদুর একটি বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, পরে তাকে সতর্ক করা হয়। দুদু ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম জাতীয় নির্বাচনে একই আসন থেকে বিএনপি প্রার্থী হয়ে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মনোনয়ন না পেয়ে যা বললেন কনক চাপা। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বিএনপি প্রার্থী রুমানা মোর্শেদ কনক চাপা এবার দলের মনোনয়ন পাননি। সিরাজগঞ্জ ১ আসনে প্রার্থী হওয়ার আশা করলেও দলের ঘোষিত তালিকায় তার নাম নেই। মনোনয়ন না পাওয়া নিয়ে ফেসবুক প্রতিক্রিয়ায় তিনি লেখেন, এ পৃথিবীর কোনো ফয়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কি ভালো হবে, অতএব আলহামদুলিল্লাহ। তার এই শান্ত প্রতিক্রিয়া দলীয় সমর্থকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা। বিএনপি প্রার্থী তালিকা থেকে ব্যারিস্টার রুমিন ফারহানার নাম বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি ফেসবুকে লিখেছেন, বিএনপির দুঃসময়ের সাথী প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে বিএনপি বড় অবিচার করেছে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির কঠিন সময়ে যিনি সোচ্চার থেকেছেন তার প্রতি এমন আচরণ হতাশাজনক। রুমিন ফারহানার আসন ব্রাহ্মণবাড়িয়া ২ এখনও বিএনপি প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। সবার আগে আপডেট পেতে ঢাকা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। থাকুন আমাদের সাথে, ভালো থাকুন। ধন্যবাদ।